চক্রবর্তী মালদা মেডিকেল কলেজের সিসিইউতে তিনি মেডিকেল অফিসার, তিনি আছেন। ডক্টর প্রিয়াঙ্কা রানা স্টেট এপিডেমিওলজিস্ট, স্বাস্থ্য ভবনে আছেন। ডক্টর রাজশ্রী দত্ত আরজি করে আছেন। ডক্টর স্বরূপ সাহা, যিনি রামপুরহাট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানাটমি। ডক্টর সুমন বিশ্বাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিয়ার ফ্যাকাল্টি তিনি। ডক্টর সৌরভ মাঝি, যিনি রামপুরহাট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর অভিজিৎ ভৌমিক, যিনি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সাব ডিভিশন হসপিটালে আছেন। ডক্টর সুব্রত সেন, যিনি মেডিকেল অফিসার সাইকিয়াট্রিক বর্ধমান মেডিকেল কলেজ। কয়েকজনেরই আমি নাম বললাম, আরও অনেকেই আছেন ইতিমধ্যে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এবং বিভিন্ন ফ্যাকাল্টিজ, মানে আপনি ধরুন মেডিসিন বলুন, মেডিকেল বলুন, নন মেডিকেল বলুন, প্যারামেডিক্যাল বলুন, নার্সেস বলুন, সিস্টার্স বলুন, টেকনিশিয়ানস বলুন, আয়ুষ বলুন, যোগা ন্যাচুরোপ্যাথি বলুন, ডেন্টাল, যারা ডেন্টাল ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত আছে, ডেন্টাল মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন তারা। তাহলে প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যেই দূরদর্শিতা তিনি দেখিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে, সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই স্বাস্থ্য পরিষেবার উদ্যোগকে আরও কার্যকর করার জন্যে আমরা প্রত্যেকেই অ্যাসোসিয়েশন থেকে যারা যুক্ত হবেন, প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন, হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে, তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমে এইটা। দ্বিতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা। চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তার সঙ্গে পিএইচএ যেটা করবে, সমন্বয় গড়বে সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে। এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে, দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব। তার মধ্যে থাকতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্যা থাকতে পারে, তার সমাধান আনার চেষ্টা আমরা করব। যারা স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলা চেষ্টা করেন সৃষ্টি করতে, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের চিকিৎসক সমাজ যারা মেম্বার্স হবে, তারা প্রত্যেকেই যারা এর সঙ্গে যুক্ত হবেন, তারা কিন্তু এই যাতে বিশৃঙ্খলা না থাকে, যারা সৃষ্টি করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা যাতে লড়তে পারি, প্রতিরোধ করতে পারি, যাতে চিকিৎসক এবং রোগীরা তাদের দুজনেরই স্বার্থ রক্ষা রাখার জন্যে আমাদের এটা প্রধান উদ্দেশ্য। চিকিৎসা যারা যুক্ত রয়েছেন চিকিৎসার জগতের সঙ্গে, আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে অ্যাজ এ ডক্টর। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা, এটাও আমাদের অন্যতম লক্ষ্য থাকবে। আমরা চাই যে স্বচ্ছতা নিয়ে এবং নৈতিকতা নিয়ে এই স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত মানে হয়, এই কাজটা প্রত্যেকেই করবেন। সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলিতে অব্যাহত রাখার জন্য এটাও গুরুত্বপূর্ণ যে কোনো সময় স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, অবিচ্ছিন্ন থাকে, আনইন্টারাপ্টেড মেডিকেল সার্ভিসেস যাতে থাকে, স্বাস্থ্য পরিষেবা এই ব্যবস্থা করার জন্যে আমাদের পিএইচএর প্রত্যেকটি সদস্য যারা যুক্ত হবেন তারা কিন্তু সেটাতে সেই মর্মে কাজটা করবেন। তারপরে আমরা বলবো যে সরকারি হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে, তার বিরোধিতা করা। হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে, সেইটা আমরা সমর্থন করি না। এবং তার সংলাপে আমরা এই সমস্যা, সেটা আমরা মনে করি একটা কনস্ট্রাকটিভ ডায়ালগ, সংলাপ হবে, সমস্যার সমাধান হবে। এটা কনস্ট্রাকটিভ ডায়ালগ যেটা আছে সেটা করব, যাতে রোগীদের সেবাটাকে অগ্রাধিকার আমরা দিই, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ উন্নয়ন, অর্থাৎ তার ওয়ার্কিং কন্ডিশনস, কাজের ক্ষেত্রে সে পরিবেশটা উন্নত করা, এবং কাজের ক্ষেত্রেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সুরক্ষা, এই দিকেও আমাদের নজর থাকবে। ডাক্তার রোগীদের সম্পর্ক, তার মধ্যে সচেতনতা বৃদ্ধি থাকতেই হয়। এই যে আমরা ডাক্তাররা যেমন পেশেন্টের সঙ্গে ভিজিট করি, পেশেন্টকে ভর্তি আছে, পেশেন্ট পার্টির সঙ্গে ভিজিট করা, পেশেন্টও ডাক্তারের সঙ্গে সে বিশ্বাস গড়ে তোলা,
এটা নিশ্চয়ই একটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সেই ডাক্তার এবং রোগীদের মধ্যে বিশ্বাস গড়ে তোলা আমাদের অগ্রাধিকার, এবং আমরা দেখব যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার কার্যকরের ক্ষেত্রে এই সচেতনতা হোক। আমরা চাই না যে বিশৃঙ্খলা তৈরি হয়, পেশেন্ট পার্টি রেগে যায়, ভাঙচুর হয়, এটাও যেমন চাই না, ঠিক সেইভাবে চিকিৎসকরা দায়বদ্ধ থাকবে তারা তাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে। হিংসা ও হাসপাতালের সম্পত্তি ধ্বংস করা তার বিরুদ্ধে কঠোর অবস্থান, এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আমরা এটাই চাইব যে কঠোর আইন হোক। আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিও রাখব। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের সম্পত্তির উপর যে কোনো ধরনের হিংসা এটা গ্রহণযোগ্য নয়, এবং তার বিরুদ্ধেও আমরা লড়ব। লাস্ট, যে কোনো হুলিগানিজম যদি হয়, সন্ত্রাসমূলক যে কাজগুলো হয়, কার্যকলাপ হয়, তার বিরুদ্ধে কঠোর আইন কার্যকরের পক্ষে উদ্যোগ আমরা নেব, এবং আমরা স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাসমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্য আবেদন জানাব। তাহলে মূলত 10টি উদ্দেশ্য এবং লক্ষ্য করে সামনে রেখে এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠিত হতে চলেছে, এবং আর কিছুক্ষণ বাদে অবশ্য প্রেস কনফারেন্সটা হয়ে যাক, আপনাদের যেমন প্রেস রিলিজও দেব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।